বিশ্ববাজারে টানা দর পতনে ৪ দফায় দেশে কমেছিল সোনার দাম। এতে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল সাধারণ মানুষ। তবে এবার উল্টো পথে হাঁটতে শুরু করেছে সোনার দাম। আজ বিশ্ববাজারে স্বর্ণের দাম হঠাৎ করে আবার ঊর্ধ্বমুখী হওয়ার পেছনে মূল কারণ হল যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অর্থনৈতিক তথ্য এবং বাজারের ঝুঁকি ধারণার পরিবর্তন। এর ফলেই সকালে সোনার দাম কমে তার ৯ ঘন্টার ব্যবধানে দেশে আবারও ২,১৫৮ টাকা দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। ৩০ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম আবার গতকালকের মতো ২,৪২,৪৯৫ টাকায় বিক্রি হচ্ছে। সোনার দাম বাড়ানো হলেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটে এক ভরি রূপা এখন ৫,৪৮২ টাকায় বিক্রি হচ্ছে। নতুন মূল্য অনুযায়ী ৩০ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২,১৫৮ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২,৪২,৪৯৫ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২,০৪১ টাকা বাড়িয়ে ২,৩১,৪৭২ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১,৭৫০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১,৯৮,৪০৫ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১,৪৫৮ টাকা দাম বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১,৬১,৬০৫ টাকা। এর আগে আজ সকাল ১০টায় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২,১৫৮ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয়েছিল ২,৪০,৩৩৭ টাকা। আজ সারাদিন অর্থাৎ সকাল ১০টা থেকে ৬টা ৫৯ পর্যন্ত স্বর্ণের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছিল ২,৪০,৩৩৭ টাকায় এবং ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছিল ২,২৯,৪৩১ টাকায়। গত কয়েক বছর ধরে বলতে গেলে ধারাবাহিকভাবেই বেড়েছে সোনার দাম। তবে ২০২৬ সালের শুরুতে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা ২,২৪,১৮২ টাকায় বিক্রি শুরু হয়। ৩০ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় সোনার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাজুস। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়েছে। এ কারণেই সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। সেই সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যুক্ত হবে। আবার গহনার ডিজাইন ও মান ভেদে মজুরিতে তারতম্য হতে পারে। বিশ্ববাজারে সোনার দাম যখন দ্রুত ওঠানামা করে তার সরাসরি প্রতিফলন বাংলাদেশেও দেখা যায় এবং সাম্প্রতিক সময়ে সকালে দাম কমে আবারও বিকালে বাড়ানোর ঘটনাটিও মূলত সেই বৈশ্বিক অস্থিরতারই ফল। বাংলাদেশের স্বর্ণের দাম নির্ধারণে আন্তর্জাতিক দামের বাজার, ডলারের বিনিময় হার এবং আমদানি ব্যয় এই তিনটি বিষয় একসাথে কাজ করে। ফলে বিশ্ববাজারে যদি অল্প সময়ের মধ্যে দাম বেড়ে যায় তাহলে স্থানীয় বাজারে সেটি দ্রুত সমন্বয় করা হয়। তবে বিশ্ববাজারে আজ স্বর্ণের দাম হঠাৎ করে বেড়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ হল যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক তথ্য ঘিরে তৈরি হওয়া নতুন অনিশ্চয়তা। সেখানে ধীর গতির প্রবৃদ্ধি এবং এখনও উচ্চ মূল্যস্ফীতি বাজারে স্ট্যাগফ্লেশন ধরনের ভয় তৈরি করেছে। এই পরিস্থিতিতে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে সোনার দিকেই ঝুঁকছে, যার ফলে বিশ্ববাজারে দ্রুত দাম পরিবর্তিত হচ্ছে। বাংলাদেশে এর প্রভাব আরও সংবেদনশীল, কারণ স্থানীয় বাজার আন্তর্জাতিক দামের পরিবর্তনের সঙ্গে দ্রুত সামঞ্জস্য করতে বাধ্য হয়। তাই সকালে যখন বৈশ্বিক দাম কিছুটা নেমেছিল তখন স্থানীয় বাজারেও দাম কমানো হয়, কিন্তু বিকালে যখন আবার আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়ে যায় তখন সেই ক্ষণস্থায়ী সুবিধা আর টিকে থাকেনি, ফলে দাম আবার বাড়ানো হয়েছে। এর ফলে সাধারণ ক্রেতাদের মধ্যে স্বাভাবিকভাবেই এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়। সকালে কেনার আশা থাকলেও বিকালে গিয়ে দেখা যায় দাম আবার বেড়ে যায়, কিন্তু বাস্তবে এটি কোনো অভ্যন্তরীণ অস্থিরতা নয়, বরং বৈশ্বিক বাজারের দ্রুত পরিবর্তনেরই সরাসরি প্রতিফলন। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।